আমরা আজকে মিড পয়েন্ট থিওরেম নিয়ে আলোচনা করব। দেখো এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার মিড পয়েন্ট আছে। এ বির মিড পয়েন্ট হচ্ছে ডি, এসির মিড পয়েন্ট হচ্ছে ই। এখন জয়েন করা হলো ডিই, জয়েন করা হলো। তোমাকে প্রুফ করতে হবে ডিই is parallel to BC and DE equal to half of BC. DE equal to half of BC. আচ্ছা, কি করে প্রুফ করব? আমরা জানি যে এ বির মিড পয়েন্ট হচ্ছে ডি, এসির মিড পয়েন্ট হচ্ছে ই। মানে ডি অ্যান্ড ই আর মিড পয়েন্টস অফ এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। এ থেকে তো আর কিছু করা যাচ্ছে না, এটার সঙ্গে এটার কম্পেয়ার কি করে করবো? এভাবে তো করা সম্ভব না। তাহলে আমাদের কিছু কনস্ট্রাক্ট করতে হবে। কি কনস্ট্রাক্ট করব? আমরা সি থেকে এই বি এর প্যারালাল একটা লাইন ড্র করব। লাইন ড্র করলাম, দেন ডি কে এক্সটেন্ড করো, এক্সটেন্ড করো ডি কে, যেটা কাট করলো এখানে মনে করি এফ পয়েন্টে কাট করলো। এবার তাহলে আমরা দুটো ট্রায়াঙ্গেল পেলাম, একটা ট্রায়াঙ্গেলে একটা ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এবার আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে কনস্ট্রাক্ট কি করলাম? কনস্ট্রাক্ট করলাম কি, বিএ প্যারালাল সিএফ লাইন টানা হলো এবং ডি কে প্রডিউস করা হলো, যেটা এফ পয়েন্টে গিয়ে মিট করলো। ঠিক আছে, এবার আমরা কি করব? এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে এগোবো। আমাদের প্রুফ করতে হবে এটা প্যারালাল, ফার্স্ট প্রুফ করতে হবে, দেন এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেল এ ডি ই অ্যান্ড ট্রায়াঙ্গেল সিইএফ প্রুফ। দেখো, in triangle ADE and triangle CEF, এই ট্রায়াঙ্গেল দুটো নিয়ে আমরা কি কাজ করব? দেখো, প্রথমে আমরা জানি ই মিড পয়েন্ট অফ এসি, তাহলে এ ইকুয়াল টু সি লেখা যায়। তাহলে কি লেখা যায়? এক নম্বরে লেখা যায় এ ই ইকুয়াল টু ই সি, যেহেতু মিড পয়েন্ট, এদিকে আমি রিজন লিখব, রিজন এদিকে হচ্ছে রিজন। রিজন কি তাহলে? ই ইজ the midpoint of AC. Now এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা কি ভার্টিক্যালি অপোজিট, তাহলে ইকুয়াল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি? DEA, অ্যাঙ্গেল DEA নাম্বার 2, অ্যাঙ্গেল DEA equal to CEF, CEF। রিজন কি? ভার্টিক্যালি
অপোজিট, কারণ ভার্টিক্যালি অপোজিটস আর ইকুয়াল আমরা জানি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ঠিক আছে, নাম্বার 2 হলো। নাম্বার 3, অ্যাঙ্গেল DAE ইকুয়াল টু অ্যাঙ্গেল ECF। অ্যাঙ্গেল DAE, এই যে অ্যাঙ্গেলটা, ইকুয়াল টু অ্যাঙ্গেল ECF। ECF কারণ কি? কারণ এই লাইনটার প্যারালাল, যেটা আমরা শুরুতে ড্রয়িং করেছি। রিজন BA is parallel to CF. Therefore, alternate angles are equal. এই দুটোকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেলস। এটা প্যারালাল, এই যে দেখো এই, তাহলে এটার অল্টারনেট অ্যাঙ্গেল এটা, যেহেতু BA is parallel to CF, therefore alternate angles A equal to C হয়ে গেল। নাম্বার 4, তা আমরা কি দেখতে পেলাম, কি দেখতে পেলাম? ইকুয়াল, দুটো অ্যাঙ্গেল, একটা সাইড। তাহলে এই দুটোকে বলা যায় কংগ্রুয়েন্ট, কারণ আমরা জানি দুটো অ্যাঙ্গেল একটা সাইড, মানে ASA প্রপার্টিতে এই ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হচ্ছে। তাহলে আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল ADE, ট্রায়াঙ্গেল ADE and triangle CEF are congruent। তাই যদি হয়, আচ্ছা রিজনটা কি? রিজনটা হচ্ছে ASA, রিজনটা হচ্ছে ASA, মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তাহলে নাম্বার 5 কি লেখা যায়? ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়, তাহলে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা, আবার এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা। তাহলে আমরা লিখতে পারি DE ইকুয়াল টু EF and AD equal to CF, AD equal to CF, কারণ triangles are congruent। আচ্ছা, এবার নাম্বার 6 দেখো, আমাদের দেওয়া ছিল এটা মিড পয়েন্ট অফ AB, তাহলে D ইজ দ্য মিড পয়েন্ট অফ AB, তাহলে AD ইকুয়াল টু BD। তাহলে আমরা লিখতে পারি AD ইকুয়াল টু BD। রিজন কি? D is the midpoint of AB, midpoint of AB। নেক্সট এবার দেখো AD ইকুয়াল টু CF, এবার AD ইকুয়াল টু BD, তাহলে CF ইকুয়াল টু BD করা যায়। তাহলে from 5 and 6 কি পাচ্ছি? BD ইকুয়াল টু CF। কোথা থেকে পেলাম? from 5 and 6।
তাহলে এবার হলো 8। দেখো আমরা কি জানি, এই কোয়াড্রিল্যাটারালটা যদি না হয়, DBCF কোয়াড্রিল্যাটারাল যদি না হয়, তাহলে আমরা এঁকেছি বিডির প্যারালাল CF, আবার এখন প্রুফ হলো BD ইকুয়াল টু CF। তাহলে এই সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তাহলে যদি প্যারালাল অ্যান্ড ইকুয়াল হয় তাহলে বলা যায় এটা একটা প্যারালালোগ্রাম। DBCF is a parallelogram. Reason কি? BD equal to CF and BD is parallel to CF. তাহলে যদি প্যারালাল এবং ইকুয়াল হয়, opposite sides of any quadrilateral are parallel and equal, then this quadrilateral is a parallelogram. Next, আমরা কি লিখতে পারি? এটা হবে নাম্বার 9। DF equal to BC and DE is parallel to BC. একটা প্রুফ হয়ে গেল, এই দেখো একটা প্রুফ হয়ে গেছে। নেক্সট, এটা কারণ কি? কারণ এই যে DBCF is a parallelogram. ওকে, নাম্বার 10 আমরা লিখতে পারি DE equal to half of DF. Half of DF. From 5 DE equal to EF. তাহলে 5-এ পেয়েছিলাম DE equal to EF, তাহলে DE equal to half of DF লেখা যায়। নাম্বার 11-এ তাহলে কি করা যায়? D যদি DF এর সমান হয়, আবার দেখছি D equal to BC এর সমান, DF equal to BC এর সমান, তাহলে আমরা লিখতে পারি DE equal to half of BC। কোথা থেকে পেলাম? From 9 and 10. From 9 and 9 না, from 9 and 10। তাহলে প্রুফড হয়ে গেল। therefore DE is parallel to BC and DE equal to half of BC. Proved. কার কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে। আর অন্য কোনো কিছু জানবার থাকলে বা কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, তাহলে তোমরা আরও নতুন ভিডিও পাবে। ওকে।